ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো জেনারেল বা পাস করছে এবং এডুকেশন সাবজেক্টই তোমাদেরকে জেনারেল পেপার বা এমডিসি পেপার হিসেবে পড়তে হচ্ছে। তোমাদের সেই এমডিসি 2 বা সিসি 2 যে পেপারটি রয়েছে এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এখন অন স্ক্রিনে তুলে ধরছি ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন সেকেন্ড সেমিস্টার জেনারেল বা পাস কোর্সের এমডিসি 2 বা সিসি 2 পেপারটির সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার এডুকেশন জেনারেল এমডিসি বা সিসি 2 সাজেশন 2026 ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো করবে। দেখো, প্রথমে যেটা রয়েছে মনোবিদ্যার সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিদ্যার সম্পর্ক লেখো। পরেরটি শিক্ষা মনোবিদ্যার পরিধি আলোচনা করো। পরেরটি মনোবিদ্যার সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব। এই তিনটি প্রশ্নের মধ্যে একটা অবশ্যই কমন পাবে। পরেরটি শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য লেখো। পরেরটি স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি আলোচনা করো। পরেরটি রয়েছে স্মৃতির উন্নয়ন কিভাবে ঘটানো যায়। পরেরটি বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কি কি। শেষ প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এখানে 8টি প্রশ্ন রয়েছে, ইউনিট 1 থেকে একটু বেশি আছে, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ইউনিট 2তে দেখো রয়েছে গিলফোর্ডের ধীশক্তি গঠন তত্ত্বটি আলোচনা করো। পরেরটি এরিকসনের মত অনুযায়ী মনোসামাজিক বিকাশের স্তরগুলি লেখো। পরেরটি কোহলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করো। শেষ প্রশ্ন ভাইগোটস্কির সামাজিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে মাত্র 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি করবে, এর মধ্যে কমন পাবে। এর অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। মার্কস 5 5 নম্বরের টিকার জন্য যেগুলো করবে, শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি কিভাবে প্রয়োগ করা যায়। পরেরটি থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য ও গৌণ সূত্রগুলি লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। ব্যক্তিত্বের সংলক্ষণ কাকে বলে। পরেরটি শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার লেখো। পরেরটি প্রাক্ষোভিক বুদ্ধির ধারণা আলোচনা করো। পরেরটি প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। পরেরটি অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে। পরেরটি এরিকসনের মতে মনোসামাজিক দ্বন্দ্ব। পরেরটি ভাইগোটস্কির তত্ত্বে জেডপিডি বা স্কাপলেল্ডিংয়ের ধারণা। তা এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কমন পাবে। এর অনেক প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, যে 2-1টি প্রশ্নের উত্তর বাকি আছে খুব দ্রুত তোমাদের সামনে তার অ্যান্সার নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।